বলুন, ভারতবর্ষ বলুন, সব রাজ্য বলুন, মানুষকে টাকা দাও। এই টাকা দেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে মধ্যবিত্ত টিচার কর্মচারী যেহেতু তার বেতন পায়, তাদের বেতনটা তো সবগুলো দিলে পরে টাকা চলে যায়, কিন্তু গরিবকে তো দেওয়া যায় না। গরিবের ক্ষেত্রেও সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার যে রেগা করেছে, রেগায় সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতি বছর আপনার ৮৬,০০০ কোটি টাকা ব্যয় করছে। তাহলে ওদের দারিদ্র থেকে মুক্ত। কিন্তু বাজারকে যদি আরও ভালো করতে হয়, ডেভেলপ করতে হয়, তাহলে শিক্ষক কর্মচারীর হাতে মিডল ক্লাস। কিন্তু এখানে দেখা যাচ্ছে ৫৫% ডিএ সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে এখন অবধি। ডিএটা কি? ডিএটা হচ্ছে যে যদি কর্মচারীদের এখানে দাম বাড়ে জিনিসের, তার ক্রয় ক্ষমতা কমে যায়, তাহলে ওই ৫৫% দিয়ে যে তার ক্রয় ক্ষমতা যে কমে গেছে, ওই ৫৫% দিয়ে ক্রয় ক্ষমতা আগের জায়গায় নিয়ে গেছে। বেতন বৃদ্ধি না, আর পে কমিশনের বেতন বৃদ্ধি, ১০% বেতন বৃদ্ধি করে। তাহলে ৫৫% যেটা সব রাজ্য দিচ্ছে, ত্রিপুরা একমাত্র হচ্ছে ৩৩%, ২২% বাকি। এবং এটা কিন্তু আপনাকে বলি যে এটা সূত্রপাত সব জায়গায় একটা থাকে। মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন, হাইস্ট ডিএ বাকি ছিল ৩৪%। এটা কিন্তু সিপিএমকে আমি বলছিলাম, মুখ্যমন্ত্রী। অথচ পশ্চিমবঙ্গ এবং কেরালায় যে বামপন্থী, সেখানে তো থাকে না। ২ নম্বর হচ্ছে টেট পাস করে টিচার, ভালো টিচার আনতে হবে, ক্যালিবার যুক্ত। আগে বেতন ছিল টিচার আর ক্যারানির সমান বেতন ছিল। এটা হচ্ছে দশম পে কমিশন। পঞ্চম পে কমিশনে সেখানে টিচারদের পে স্কেল করণিকদের থেকে ৩ ধাপ উপরে করেছে, কিন্তু মানিক সরকার করণিকদের পে স্কেল রেখে দিল। অথচ পশ্চিমবঙ্গ, কেরালায় কিন্তু টিচারদের পে স্কেল ওই ওপরে তুলে দিয়েছে। তাহলে সিপিএমের ব্যাপার নয়, সর্বত্র কিন্তু ওই টিচারদের পে স্কেল দিচ্ছে, ত্রিপুরা একমাত্র। থার্ড হচ্ছে এতেও না, করোনার সময় যে টিচারদের পে স্কেল দেওয়া হয়েছে, সেই টিচারদের পে স্কেল ৫ বছর টেট পাস করার পর ৫ বছর ফিক্সড থাকতে হবে অর্ধেকে। অর্ধেক ধরুন সে হয়তো ৩০,০০০ টাকা পাবে প্রাইভেট টিচার, তাহলে ১৫,০০০ থেকে ৫ বছর থাকতে হবে। ওদের সেন্ট্রাল টাকা দিচ্ছে ৩০,০০০ টাকা। এবং এই উদ্বৃত্ত টাকা, এটা কিন্তু মেন আসল বলে দিই, উদ্বৃত্ত টাকা অন্যদিকে চলে যাচ্ছে, একমাত্র ত্রিপুরা। তাহলে স্বাভাবিকভাবেই যে ৩৩% দিয়ে দিয়েছে, আমি যদি খরচ করি, আজকে সেন্ট্রাল পিসকে যদি দিয়ে দেয়, এটা যদি দেখায় সেন্ট্রাল গভর্নমেন্টকে টাকা দেবে, না দিলে দেবে না। তাহলে একজন টেট শিক্ষক সেন্ট্রাল পিসকে যদি পেত, সে যদি অন্য রাজ্যে যা পাচ্ছে, তাহলে আজকে একজন টিচার যারা পাচ্ছে ১৫,০০০ টাকা ফিক্সড, তার রেগুলার পে দুটোই পেত তারা আপনার ৫০ থেকে ৫৫,০০০ টাকা মাসে। এই বাকি টাকাটা পাইনি আর টাকা সরাচ্ছে। তাহলে এখানে স্বাভাবিকভাবে এখানে কিন্তু দেখা যাবে যে ইকোনমির ক্ষেত্রে ত্রিপুরা ভীষণভাবে পিছিয়ে গেছে, উত্তর পূর্বাঞ্চল থেকে পিছিয়ে গেছে। আমি ডিটেলে যাচ্ছি না, সব এখানে আছে কত টাকা সে এতে। তাহলে পেছবার কারণ কি? এখন তো উত্তর পূর্বাঞ্চল না, ত্রিপুরায় কর্মচারী শিক্ষকের সংখ্যা বেশি, ফলে তার হাতে যদি ওই টাকাটা আসতো, তাহলে কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরা একটা জায়গায় পৌঁছাতো। এবং যে মুহূর্তে বাজারে যাবে, খরচ করবে, বাজারে উৎপাদন বাড়াতে হবে, উৎপাদনের বেকার সমস্যা অনেক সমাধান হবে। এটা আন্তর্জাতিক। আমি চায়না গেছি, ওদের টেলিফোনের 7 দিনের সেমিনার আমাদের দেখিয়েছে, এই মিডল ক্লাস সাথে চায়নাও। এবং আজকে ভারতবর্ষ এই মোদীর নেতৃত্বে, কালকে যদি আজকে কংগ্রেসের একই ইকোনমি, সে 4th পজিশনে পৌঁছে গেছে ভারতবর্ষ। কংগ্রেস থাকলে একই রাজনীতি, কোনো মানে ইকোনমি আলাদা, রাজনীতি আলাদা। আজকে
থার্ড পজিশনে যাওয়ার জন্য চেষ্টা করছে। তাই থার্ড পজিশন রাজ্যগুলোকে ইকোনমি ডেভেলপ করতে হবে, এটা টোটাল। তাহলে আজকে মানিক সরকার যেটা করে গেছে এটা সিপিএমের না, এনে ভুল করে গেছে, আমি তাকে দোষ দিচ্ছি না। যারা পার্টির মধ্যে ছিল, আমি যেমন প্রতিবাদ করেছি, ডিপের ওখানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা টিচার হাজার লোক বেরিয়ে এসেছে। তারপরে আরেকটা হচ্ছে যে ট্রান্সফার পলিসি। আজকে সিপিএমের ম্যাক্সিমাম লোক ট্রান্সফার, মানুষের কেন ট্রান্সফার পলিসি করেনি? তাহলে ট্রান্সফার পলিসি করলে 2 বছর 3 বছর যাবে, চলে আসবে, এটা করা উচিত ছিল। তাহলে আজকে যে ইকোনমিক কন্ডিশন, আজকে একজন টেট টিচার যে সেন্ট্রালের সব জায়গায় পাচ্ছে, তারা প্রায় 50,000 টাকা ঢুকেই আজকে পাচ্ছে সেখানে 32 বা 30, এবং তাও 5 বছর আপনার 15,000 টাকা থাকতে হবে, অমানবিক। এটা যারা সিপিএম সমাধান, সিপিএম বিরুদ্ধে না, সিপিএম শেষ করে দিল। তাহলে এখানে মানিক সরকার করতে পারে। এখানে যিনি আছেন, যারা আছে, তারা এই পথটা নিচ্ছে কেন? ওই টেট 5 বছর রাখছে, মানুষ করেছে, এই 5 বছর যে উদ্বৃত্ত টাকা চলে যাচ্ছে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি না, এটা ভারতবর্ষের নীতি না। তাহলে এখানে বিজেপি হয়েও তার সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইকোনমিক পলিসি না নিয়ে মানিক সরকারের ইকোনমিক পলিসি নিয়ে চলে